মব সন্ত্রাস, এখন মব সন্ত্রাস তো আসলে এটা আমরা কেউ চাই না, পছন্দ করি না, কিন্তু সময়ে সময়ে এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রূপে আবির্ভূত হয়, বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে সাপোর্ট করে। হয়তো কখনো এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, স্বতঃস্ফূর্ত জনরোষ অথবা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত সমর্থন হিসেবে দেখে, আবার কখনো কখনো এটা মব সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে। বিভিন্ন জনের কাছে এটা বিভিন্ন রকম। যেমন আপনি দেখেন যে শাহবাগে যখন শাহবাগ চত্বর বা সেই শাহবাগীরা যখন আন্দোলন শুরু করেছিল আইনকে পরিবর্তন করে আপনার হচ্ছে যে যাবজ্জীবনের আসামিকে ফাঁসিতে ঝুলানোর জন্য বা জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য, জামাত শিবির প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য, তখন কিন্তু দেখেছি আমরা বিভিন্নভাবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে, যদিও সেখানে মব সন্ত্রাস প্রথম শুরু হয়েছে। সেই সময় আমরা দেখেছি আবুল আসাদকে কিভাবে তার অফিস থেকে ধরে নামিয়ে নিয়ে আসা হয়েছে, কিভাবে নয়াদিগন্তে আগুন দেওয়া হয়েছে, কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে হামলা হয়েছে। সেটাকে আমরা তখন মিডিয়াগুলোকে দেখেছি, সেটাকে জনতার স্বতঃস্ফূর্ত মানে বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সেটাকে চালিয়ে দিয়েছেন সেই সময়। এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে এই কাজগুলো করেন। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক তাকে কিভাবে মব সন্ত্রাসের মাধ্যম দিয়ে তাকে উৎখাত করে নতুন আবার সেখানে মহাপরিচালক দেয়া হলো। এরপর হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই কাজগুলো বাংলাদেশের আপনার হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এখনকার যিনি এমপি এবং হচ্ছে যে প্রতিমন্ত্রী আমাদের, তিনি কিন্তু সেখানে দীর্ঘদিন পর্যন্ত সেটাকে অবরুদ্ধ করে রাখলেন মেয়র হওয়ার দাবিতে, মেয়র হিসেবে বসার দাবিতে। জনগণের স্বাভাবিক জীবন চলাচল সেটা না ব্যাহত হলো বা বন্ধ করে দেওয়া হলো। তো এইভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে এই কাজগুলো করেন, যেটা হওয়া উচিত না আমরা মনে করি। সেটা হচ্ছে আইনের শাসন সংস্কারের নামে যমুনার সামনেও তো আমরা এক ধরনের সেখানেও দেখেছেন। আবার হচ্ছে যে ঋণ খেলাপিদেরকে ঋণ মানে যাতে করে নির্বাচন বৈধ করা যায় সেজন্য নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে রেখে সেখান থেকে বৈধতা নিয়ে আসার সেখানেও দেখা গেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যায়, এটাকে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে চিহ্নিত করি। কখনো এটাকে আন্দোলন হিসেবে চিহ্নিত করি, কখনো এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত করি, কখনো কখনো এটাকে মব হিসেবে চিহ্নিত করি। আমি মনে করি যে আইনের গতিতে চলতে দেওয়া উচিত এবং আইনের শাসন থাকা উচিত, এবং যেখানে আইনের অব্যাহতি বা হচ্ছে ব্যত্যয় ঘটে সেখানে হচ্ছে যে অন্যরা সুযোগ পায় এবং সেই সুযোগটা দেওয়া উচিত না। এখন শাহবাগের যে বিষয়ে আপনি বলছেন যে হ্যাঁ এখানে ট্রান্সজেন্ডার বলেন না, আপনার আবার হচ্ছে যে অনেকের ভাষায় এটাকে সমকামিতা বলেন। এখন বিভিন্ন রকম ট্রান্সজেন্ডার আর সমকামিতা মনে হয় এক না, কিন্তু মানে এটা দুইটাকে মানে টার্ম হিসেবে করে দেওয়া হয়, মানে প্রচলন করানোর চেষ্টা করা হয় আর কি। তো আমরা দুইটা ভিন্ন বিষয়, কিন্তু হচ্ছে যে আমরা অনেক সময় একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে মানে ওই একটাকে প্রচলন করার জন্য বা সমাজের মধ্যে পরিচালিত এটাকে প্রচলন করার চেষ্টা করি। তো এটা উচিত না। আমি মনে করি যারা এটাকে কুষ্টিয়া কোনোটাকে আমি মনে করি আইন হাতে তুলে নেওয়া উচিত। আমি একজন আইনজীবী হিসেবে এটা অবশ্যই বলবো যে আইন হাতে তুলে নেওয়া উচিত না। এক্ষেত্রে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই যাতে করে এরকম পরিস্থিতির উদ্বেগ না হয় সেগুলোকে অবশ্যই তৌহিদি জনতা কারা আসলে তৌহিদি জনতা কারা এখন কে যাচ্ছে আপনি তদন্ত করেন, বিষয়টাকে তদন্ত করেন, তদন্ত করে সেখানে আপনি উদ্ঘাটন করেন, বের করেন, সেটা তো সরকারের কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। সেটা তো আমি এখানে বলে দিলাম যে আপনি যদি চিহ্নিত করেন। আমাদের মিডিয়াতে অনেক সময় আমরা দেখি যে সবকিছুটা আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম এই সংস্কৃতিটা ছিল, যা কিছু হইতো সবকিছুর পিছনে জামাত শিবিরকে খুঁজে বের করা হইতো। বা এটার ওই যে আমাদের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর তিনি বলতেন যে ওই সাভারে বিল্ডিং পড়ে গেছে, এটা হচ্ছে জামাত শিবির ঝাঁকুনি দেওয়ার কারণে সেটা পড়ে গেছে। এরকম বিভিন্ন ঘটনা তো আমরা দেখেছি। তো এর মাধ্যম দিয়ে তো আপনি যদি কোনো কিছুকে তদন্ত না করে আপনি যদি কারোর উপর চালিয়ে দেন, তাহলে তো প্রকৃত অপরাধী যারা বা যারা যে এটা ঘটনার সাথে জড়িত থাকবে তারা তো সেখান থেকে রেহাই পেয়ে যাবে। আপনি তদন্ত করেন, তদন্ত করে আমাদের সরকার আছে, আমাদের নির্বাচিত সরকার আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী অনেক অ্যাক্টিভ, আমরা দেখি সংসদে সংবিধান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আইনের ব্যাখ্যা নিয়ে তিনি অনেক অ্যাক্টিভ। তো তিনি তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি
তিনি সেটাকে কেন প্রোটেকশন দিচ্ছেন না, বা সেখানে কেন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অ্যাক্টিভ হিসেবে ভূমিকা পালন করতেছে না? সরকারকে অবশ্যই সে ব্যাপারে সচেষ্ট হতে হবে এবং সরকারকে সে ব্যাপারে জবাবদিহি করতে হবে।